আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সঙ্গে যুক্ত আছি আমি ইরশাদ স্যার। আজকে আমরা শিখব বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে উপসর্গ। দেখো, উপসর্গটা কি? যে অর্থহীন শব্দ বা শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে। কি বলছি? উপসর্গ এমন একটা কিছু যা অন্য কিছুর আগে বসে নতুন একটা শব্দ গঠন করবে। দেখো এখানে আছে নতুন একটা শব্দ গঠন করবে, সেটা হচ্ছে উপসর্গ। দেখো, উপসর্গ যে আসে, উপসর্গ, উপশব্দের অর্থ কি? উপশব্দের অর্থ আগের, আর স্বর্গ শব্দের অর্থ অধ্যায়। আমি আবার বলছি, দেখো, উপশব্দের অর্থ কি? উপশব্দের অর্থ আগের, স্বর্গ শব্দের অর্থ অধ্যায়। দেখো, আমাদের এই উপসর্গের কিছু বৈশিষ্ট্য আছে। প্রতিটা জিনিসের বৈশিষ্ট্য থাকে, অনুরূপভাবে উপসর্গের কিছু বৈশিষ্ট্য আছে। তিনটি বৈশিষ্ট্য সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি এখানে লিখছি। দেখো, প্রথমটা কি? উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে। এখন প্রশ্ন থাকতে পারে, অর্থবাচকতা কি, অর্থ দ্যোতকতা কি? দেখো, অর্থবাচকতা নেই তার মানে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। অর্থবাচকতা নেই মানে অর্থ নেই। অর্থ দ্যোতকতা আছে। অর্থ দ্যোতকতা মানে কি? অর্থের আভাস দিতে পারে। উপসর্গ নিজে কোনো অর্থ দিতে পারে না, কিন্তু অন্য শব্দের আগে বসে অর্থের আভাস দিতে পারে। 2 নম্বর, দেখো কি বলছি এখানে, উপসর্গগুলোর প্রত্যেকটি এক একটি শব্দাংশ বা শব্দখণ্ড। উপসর্গটা যেগুলো থাকে সেগুলো একটা শব্দ বা শব্দখণ্ড। আবার দেখো, উপসর্গের সাথে কোনো বিভক্তি বা প্রত্যয় যুক্ত হয় না। বিভক্তি আছে প্রধানত 2 প্রকার: নাম বা শব্দ বিভক্তি এবং ক্রিয়া বিভক্তি। নাম বা শব্দ বিভক্তি আছে 7 প্রকার: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। এগুলো আমরা উপসর্গ, আমাদের যে বিভক্তি আছে সেই বিভক্তি ক্লাসে দেখব, প্রত্যয় সেই ক্লাসে দেখব। দেখো, আমাদের তাহলে এখানে বৈশিষ্ট্য দেখলাম তিনটা। নাম্বার 1 হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে। উপসর্গগুলো একটি শব্দ বা শব্দাংশ, উপসর্গের সাথে বিভক্তি বা প্রত্যয় যুক্ত হয় না। এই প্রত্যয় আছে 2 প্রকার। প্রত্যয় কয় প্রকার? তদ্ধিত প্রত্যয় আর কৃৎ প্রত্যয়, 2 প্রকার। শব্দের পরে, নামের পরে যেটা যুক্ত হয় সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, আর ধাতুর পরে, ভার্বের পরে যেটা যুক্ত হয় সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়। সেগুলো আমরা প্রত্যয় ক্লাসে দেখব। এখন দেখো, এই যে উপসর্গগুলো আছে, উপসর্গের প্রকারভেদ আছে। তার মানে উপসর্গ কয় প্রকার সেটা আছে। দেখো, উপসর্গ 3 প্রকার, যথা খাঁটি বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ। উপসর্গ কয় প্রকার? উপসর্গ 3 প্রকার। কি কি? খাঁটি বাংলা, তৎসম বা সংস্কৃত, বিদেশি উপসর্গ। পরীক্ষায় খুব পরিমাণ আসে তৎসম বা সংস্কৃত উপসর্গের, অর্থাৎ তৎসমের আরেক নাম কি, তৎসম উপসর্গের আরেক নাম কি, তখন তোমার অ্যান্সার করবা সংস্কৃত উপসর্গ। ধন্যবাদ।